বিশাখার গলা থেকে আশীর্বাদের হার ছিনিয়ে নিল কানাই। অন্যদিকে কানাইকে বাঁচাতে অসম্ভবকে সম্ভব করলো বৃন্দা। হ্যালো বন্ধুরা, আমার হৃদয়ের স্পন্দন তুমি ধারাবাহিকের 34তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 34তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় কেশব আর বৃন্দা যখন দেখে প্রদীপের শিখা নিভে যাচ্ছে, তখনই ওরা দুজন মিলে সেটাকে বাঁচাতে যায়। আর কানাই তখন ওর ঠাকুমাকে বলে, ঠাকুমা ওরা দুজন কি একসাথে হতে পারবে না কখনো? এরপর দেখা যায় অনুরাধা দেবী বৃন্দাকে বলে, বৃন্দা আমি তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তবে তখনই রাজেশ্বরী দেবী সেখানে বিয়ের তত্ত্ব নিয়ে চলে আসে। রাজেশ্বরী দেবী বলে, আপনি নিশ্চয়ই এই সব কিছু দেখে বুঝতে পেরেছেন, আমি আমার ছেলে কেশবের বিয়ে আপনার মেয়ে বিশাখার সাথে দিতে চাই। বিশাখা বলে, ওই বাড়িতে গিয়ে আমি প্রথমে কানাইয়ের মা হব, আর তারপর কেশববাবুর স্ত্রী। বিশাখার মুখে এই কথা শুনে বৃন্দা বিশাখাকে বলে, এর মধ্যে লেখো কানাইয়ের 5টা ফেভারিট জিনিস কি কি, যেগুলো ও খুব পছন্দ করে, তাহলেই তো বোঝা যাবে যে তুমি ওকে কতটা ভালোবাসো। এদিকে রাজেশ্বরী দেবী কেশবকে বলে, কেশব বিশাখা কানাইকে ছোট থেকে দেখেছে, ওকে খুব ভালো মতো জানে, বুঝতে পারে, আর এই বিয়েটা হলে আমরা কোর্ট কেসে জিতে যাব। আর কেশব তুই অন্য কোনো মেয়েকে নয়, কানাইয়ের পিসিমাকেই ওর মা বানিয়ে এই বাড়িতে নিয়ে আসছিস। তুই বোঝার চেষ্টা কর কেশব, বিশাখা ওকে ভালোভাবে সামলে নেবে, ওর খাওয়া দাওয়ারও ভালোভাবে খেয়াল রাখবে। কানাই কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে, সবকিছুই বিশাখা জানে। অন্যদিকে বৃন্দা বিশাখাকে বলে, এর মধ্যে লেখো তুমি কানাই কি খেতে পছন্দ করে আর কোন খাবারটাও একদম পছন্দ করে না, লেখো। এদিকে প্রিয়াঙ্কা বলে, দাদা মা একদম ঠিক কথা বলেছে, বিশাখা সবকিছুই জানে, ও জানে কানাই কখন ঘুম থেকে ওঠে, কখন ঘুমোতে যায়, সমস্ত কিছু। দেখা যায় বৃন্দা বিশাখাকে রেগে বলে, এর মধ্যে লেখো তুমি কানাই কখন ঘুম থেকে ওঠে আর ও কখন ঘুমোতে যায়, আর সকালে ঘুম থেকে ওঠার পর ওর প্রথমে কি দরকার লাগে। বিশাখা তো কিছুই লিখতে পারে না। বৃন্দা রেগে বলে, লেখো বিশাখা, লিখছো না কেন? রাজেশ্বরী দেবী কেশবকে বলে, একবার আমার দিক থেকে ভেবে দেখ কেশব, বিশাখাই সেই মেয়েটা যে এই বাড়ির বউ হওয়ার যোগ্য। কেশব বলে, কিন্তু মা এটা কিভাবে হতে পারে? রাজেশ্বরী দেবী বলে, কোনো কিন্তু না, তুই যদি চাস কানাই এই বাড়িতে ফিরে আসুক, তাহলে তোকে আমার কথা শুনতেই হবে, আর বিশাখাকে বিয়ে করতে হবে। বিয়েটাকে অস্বীকার করিস না কেশব, বৃন্দার কাছ থেকে কানাইকে ছিনিয়ে আনার এটাই আমাদের শেষ সুযোগ, ভেবে চিন্তে সিদ্ধান্ত নে। 3 দিন পরে কোর্টে শুনানি আছে, তোর ভুলভাল সিদ্ধান্তের জন্য যেন আমাদের কোর্ট থেকে খালি হাতে ফিরতে না হয়। কেশবের বাবা কেশবকে বলে, কেশব তোর মা একদম ঠিক কথা বলেছে, কানাইকে আমাদের বাড়িতে নিয়ে আসার এটাই একমাত্র রাস্তা। আমাদের পরিবারটা কানাইকে ছাড়া অসম্পূর্ণ, তাই আমাদের পরিবারকে এবার পুরো করে দে তুই। কেশব ওখান থেকে চুপচাপ চলে যাচ্ছিল, তখনই কেশবের মা কেশবকে বলে, কোথায় যাচ্ছিস তুই কেশব? তোর সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য অনেক জরুরি। কেশব এই উত্তরে বলে, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। রাজেশ্বরী দেবী তো কেশবের সিদ্ধান্ত শুনে খুব খুশি হন। উনি বলেন, বাঁকে বিহারীর আশীর্বাদে আমাদের কেশব বিয়ে করতে রাজি হয়ে গেছে। পরবর্তী সিনে দেখা যায় বৃন্দা রেগে বিশাখার হাত থেকে খাতা কলম ছিনিয়ে নেয়। বৃন্দা রেগে বলে, তুমি কানাইয়ের বিষয়ে কিছুই জানো না, ও কি পছন্দ করে, ও কি পছন্দ করে না, সেই ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই, আর তুমি ওর মা হতে যাচ্ছ। বিশাখা বলে, আর তোমার কি মনে হয় বৌদি, যে মেয়েটা ওই বাড়িতে কেশব বাবুকে বিয়ে করে আসবে সে কি কানাইয়ের মা হয়েই আসবে? অন্তত যে ওই বাড়িতে বিয়ে করে আসবে তার থেকে তো আমি কানাইকে অনেক বেশি জানি, আর যেটুকু জানি না সেটুকুও জেনে নেব, আর যেটা আমি জানি না সেটা তোমরা আমাকে শিখিয়ে দিও, আর কোনো অসুবিধা হলে আমি তোমাদের জিজ্ঞাসা করে নেব, আস্তে আস্তে সব শিখে যাব আমি। বৃন্দা উত্তরে বলে, মা হওয়া কাউকে কখনো শেখাতে হয় না, মা হওয়ার জন্য যে মনটা লাগে সেই মনটাই তোমার কাছে নেই বিশাখা। আর একটা কথা কান খুলে শুনে নাও বিশাখা, কানাইয়ের মা শুধুমাত্র আমি, আর আমার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। এই বলে বৃন্দা ওখান থেকে চলে যায়। বিশাখার তখনই বৃন্দার হাতে খাওয়া থাপ্পড়ের কথা মনে পড়ে। বিশাখা মনে মনে বলতে থাকে, তুমি আমার গালে থাপ্পড় মেরেছিলে না বৌদি, আমি তোমাকে এমন থাপ্পড় মারবো যে সেই থাপ্পড় তোমার অস্তিত্বকেই নাড়িয়ে দেবে। এতদিন তুমি অযথা আমার ওপর অনেক হুকুম চালিয়েছো, এবার তুমি দেখবে কেশব বাবুকে বিয়ে করে আমি তোমার কি অবস্থা করি। নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য তুমি ছটফট করবে, তুমি তোমার ছেলের সঙ্গে দেখা করার জন্য একদিন আমার পায়ে এসে পড়বে, আর তখন আমিও তোমাকে বুঝিয়ে দেব তোমার আসল জায়গাটা কোথায়। নেক্সট সিনে দেখা যায় বৃন্দার রাজেশ্বরী দেবীর বলা কথাগুলো মনে পড়ছিল। উনি কানাইকে বলছিল, ওই বাড়িটা ছেড়ে দে, আর নিজের মাকেও ছেড়ে দে, বড় হলে তুই সব বুঝতে পারবি। তখন কানাই প্রতিবাদ করে বলে,
আমি বড় হতে চাই না, আর হবও না। আমার মাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমার শুধু আমার মাকে চাই। বৃন্দা নিজে নিজে বলতে থাকে, আমি খুব ভালো মতোই জানি কানাই, না তুই আমাকে ছাড়া থাকতে পারবি আর না আমি তোকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আমি ওদেরকে কি করে বোঝাবো কানাই, যারা আমাদের দুজনকে আলাদা করতে চাইছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কেশব বৃন্দাকে বলছে, আমি আমার ছেলেকে নিজের কাছে পাওয়ার জন্য সবকিছু করব, যা দরকার পড়বে তাই করব, আমি যে কোনো মূল্যে আমি আমার ছেলেকে নিজের কাছে নিয়ে আসবই। বর্তমানে বৃন্দার শাশুড়ি বৃন্দার কাছে এসে বলে, বিশাখার একটা কথা সত্যি বৃন্দা, যদি বাইরের কোনো মেয়ে কেশবকে বিয়ে করে কানাইয়ের মা হয়ে আসে তাহলে কানাই কখনোই ভালো থাকতে পারবে না। বৃন্দা বলে, তাহলে মা তুমি এটা বলতে চাইছো যে বিশাখা কানাইয়ের খেয়াল রাখতে পারবে? অনুরাধা দেবী বলে, না বৃন্দা, আমি বিশাখার মা, আমি ওকে খুব ভালোভাবে চিনি, আমি জানি ও কখনোই কানাইয়ের খেয়াল রাখতে পারবে না, তোর জায়গাও কখনো নিতে পারবে না। বৃন্দা বলে, তাহলে আমাকে বলো না মা, আমি এখন কি করব, কিভাবে আটকাবো ওদেরকে? ওদের কাছে কানাইয়ের কোনো মূল্য নেই, ওরা শুধু কোর্টের কেস জিততে চায়, কিন্তু আমার কাছে তো কানাই আমার পুরো জীবন, আমি কিভাবে বাঁচাবো কানাইকে? তখন অনুরাধা দেবী বলে, একটা রাস্তা আছে বৃন্দা, কিন্তু আমি জানি না তুই এটা করবি কিনা। বৃন্দা বলে, হ্যাঁ বলো মা, কি করতে হবে? আমি করব, আমার কানাইয়ের জন্য আমি সমস্ত কিছু করতে পারি। অনুরাধা দেবী বলে, তুই কেশবকে বিয়ে করে নে, তাহলেই একমাত্র তুই কানাইয়ের সঙ্গে থাকতে পারবি। বৃন্দা বলে, মা তুমি জানো তুমি কি বলছো? অনুরাধা দেবী বলে, আমি জানি বৃন্দা, আমি সবকিছু জেনে শুনেই বলছি, তুই তো সারা জীবন কানাইয়ের সঙ্গে থাকতে চাস, তাই জন্য তুই কেশবকে বিয়ে করে নে, তাহলে তোকে কেউ কখনো কানাইয়ের থেকে আলাদা করতে পারবে না, তোর অধিকার কেউ কেড়ে নিতে পারবে না বৃন্দা। বৃন্দা বলে, মা তুমি আমাকে যে রাস্তায় চলতে বলছো সেই রাস্তাটা আমার জন্য তৈরিই হয়নি, আমাদের রাস্তা আলাদা, আমি এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না, আর প্লিজ তুমি এই কথাটাকে নিজের মাথা থেকে বের করে দাও। এই বলে বৃন্দা ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখা যায় কানাই লেখাপড়া করছিল, আর তখনই কলিং বেল বেজে ওঠে। কানাই গিয়ে দরজা খুলে দেয়, দেখা যায় প্রিয়াঙ্কা সেখানে এসেছে। কানাই প্রিয়াঙ্কাকে বলে, আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন? প্রিয়াঙ্কা কানাইকে বলে, এরকম ভাবে বড়দের সাথে কথা বলতে নেই কানাই, আমি কেশব দাদার হবু বউ আর তোমার মায়ের সাথে দেখা করতে এসেছি। কানাই তো এই কথা শুনে প্রচন্ড খুশি হয়ে যায়, আর ওর মনে পড়ে ওর প্রার্থনার কথা। কানাই ওর ঠাকুমাকে বলেছিল, ঠাকুমা তুমি বাকে বিহারিজিকে বলো না যাতে মা আর বাবা দুজন এক হয়ে যায়, আমি ওদের দুজনকে একসাথে চাই। বর্তমানে কানাই মনে মনে বলে, ঠাকুমা এত তাড়াতাড়ি ভগবানকে বলল আর ভগবান আমার ইচ্ছে পূরণও করে দিল, মা আর কেশব বাড়ির বিয়ে ঠিক হয়ে গেল, বাহ খুব ভালো তো। তখনই প্রিয়াঙ্কা বলে, আরে আমার দাদা মানে তোমার কেশব বাড়ি বিয়ে করবে তো, আর তোমার জন্য নতুন মা নিয়ে আসবে, তাই তার জন্য আমি এই সুন্দর হারটা নিয়ে এসেছি, এই দেখো খুব সুন্দর না দেখতে, এবার যাও গিয়ে তোমার কেশব বাড়ির হবু বউকে ডেকে নিয়ে আসো। এরপরেই বিশাখা প্রিয়াঙ্কাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। বিশাখা বলে, আরে দিদি আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভেতরে আসুন। প্রিয়াঙ্কা বিশাখাকে বলে, এটা আমাদের খানদানি হার, এই হারটা তোমাকে বিয়ের দিন পরতে হবে। বিশাখা এই কথা শুনে মনে মনে বলে, এটা হার নয়, এটা তো আমার জয়ের শুরু, এক তীরে দুই শিকার, এই কথাটা এতদিন আমি শুধু শুনেই ছিলাম, আজ সেটা উপলব্ধি করতে পারছি, এবার আমি বৃন্দা বৌদির থেকে বদলাও নিতে পারবো, আর তার উপহারও আমি পেয়ে গেছি। এরপর বিশাখা প্রিয়াঙ্কার সামনে নাটক করে বলে, কিন্তু দিদি আমি এত দামি হার কি করে নিতে পারি? প্রিয়াঙ্কা বলে, তুমি আর মাথুর পরিবারের মেয়ে নও, তুমি এবার আগারওয়াল পরিবারের বৌমা হতে চলেছ, আর এমনিতেই মায়ের দেওয়া উপহার মানেই মায়ের আশীর্বাদ, আর তার সঙ্গে মায়ের হুকুমও, তাই এটা তুমি নিজের কাছে রেখে দাও। বিশাখা বলে, থ্যাংক ইউ দিদি। প্রিয়াঙ্কা বলে, ঠিক আছে এবার আমি আসছি। অন্যদিকে দেখা যায় কানাই বৃন্দাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল, তখনই কানাইয়ের ঠাকুমা অনুরাধা দেবী কানাইকে বলে, কানাই তোর মাকে টেনে নিয়ে কোথায় যাচ্ছিস? তখন কানাই বলে, ঠাকুমা তুমিও আসো আমার সঙ্গে। এদিকে বিশাখা তো প্রিয়াঙ্কার দেওয়া হারটা নিজের গলায় পরে নেয়, আর ছবি তুলতে তুলতে বলতে থাকে, ও মাই গড, এই হারটা পরে তো আমার নিজেকে রানী মনে হচ্ছে। কানাই বিশাখার গলায় হারটা দেখে প্রচন্ড রেগে যায়। কানাই নিজে নিজে বলতে থাকে, আমার মায়ের গলার হার এই শয়তান দুষ্টু পিসি কেন পরে রয়েছে? এরপর কানাই বিশাখাকে বলে, খুলে দাও আমার মায়ের গলার নেকলেস, কেন তুমি নিজের গলায় আমার মায়ের
হার পরে রয়েছো। তারপর কানাই বলে, ওই আন্টি ওই গলার নেকলেসটা আমার মায়ের জন্য নিয়ে এসেছে, তোমার জন্য নয়। বিশাখা তখন কানাইকে বলে, তোকে কে বলেছে যে এই নেকলেসটা তোর মায়ের, আমার নয়? কানাই বলে, আমি খুব ভালো মতো জানি আমার বন্ধু কেশব বাবা আর আমার মায়ের বিয়ে হতে চলেছে, আর তাহলে তো এই হারটা আমার মায়েরই, খুলে দাও নিজের গলা থেকে এই হারটা। বিশাখা বলে, আরে আমার ভোলা ভালা কানাই, তোর কেশব বাবার সঙ্গে তোর মায়ের নয় আমার বিয়ে ঠিক হয়েছে। তখন কানাই ওর ঠাকুমাকে বলে, ঠাকুমা তোমরা পিসিকে বলো না। মা তুমি পিসিকে কিছু বলছো না কেন? বিশাখা বলে, ওরা দুজন আমাকে আর কি বলবে কানাই, দেখ তোকে আমাদের বিয়েটা মানতেই হবে, কারণ তোর কেশব বাড়ি নিজে থেকেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কানাই বলে, কেশব বাড়ি এরকমটা কখনোই করতে পারে না। এই বলে ও ওখান থেকে চলে যায়। অনুরাধা দেবী বৃন্দাকে বলে, বৃন্দা আমার কথাটা মেনে নে, একবার অন্তত ভাব এই নিয়ে, এখনো সময় আছে। আগে দেখা যায় কানাইকে বাঁচাতে গিয়ে বৃন্দার ওড়নাতে আগুন ধরে যায়, আর বৃন্দা আর কানাই জ্বলন্ত আগুনের মধ্যে ফেসে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বৃন্দা কি কানাইকে বাঁচাতে পারবে, নাকি এবার কেশবকে আসতে হবে বৃন্দা আর কানাইকে বাঁচাতে? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।